হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে রবিবার, আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আমি কালকের বিকালে গেছিলাম বেগুর লেক আছে আমার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। ওই বেগুর লেকে নাগেশ্বরম মন্দিরে, প্রচুর পুরনো মন্দির, এটা অনেক পুরনো মন্দির। তো এই মন্দিরটা থেকেই কথিত আছে এই মন্দিরেই নাকি বেঙ্গালুর কথাটা লেখা ছিল, সেখান থেকেই বেঙ্গালুরু হয়েছে। তো এখানে সবাই নম বেঙ্গালুরু বলে। তো যাই হোক, আমিও তাই বলছি, নম বেঙ্গালুরু। ভীষণ ভালো শহর। তো এটাতে মন্দিরটায় আমরা গেছিলাম কালকের। ভীষণ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে, একদম বেগুর লেকের পাশেই। একদম বেগুর লেক গেলে মন্দিরটা দেখা যাবে। তো আমরা এখানে গেছিলাম কালকের পুজো দিতে। ভীষণ সুন্দর মহাদেবের মন্দির আছে, বহু প্রাচীন মন্দির। আমরা গেছিলাম বিকেল 5টা 15 নাগাদ, মানে পৌঁছেছিলাম ওখানে। তো তখনও মন্দিরের মেন গেট, যেটা মানে মন্দিরের দরজা খোলা হয়নি, কিন্তু সবাই এসে গেছিলো, সবাই আসছিল। আর বেশ অনেকটা গাড়ি রাখার জায়গা, জানেন, ভীষণ অনেকটা বড় চওড়া রাস্তা, একদিক দিয়ে ঢোকা একদিক দিয়ে বেরোনো। গাড়িটাই এভাবেই যে দেখুন পার্কিং করে বেরোচ্ছে। তো আবার পার্কিং আছে, ফ্রি পার্কিং নয়, কিন্তু পয়সা দিয়েই পার্কিং করতে হয়। তো পার্কিংও আছে। এই যে মন্দিরটা অনেক প্রাচীন মন্দির, বেশ ভিড় হচ্ছিল, কিন্তু এরিয়াটা এতটাই বড় যে বোঝা যাচ্ছিল না যে অত ভিড় হয়েছে। যখন লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন বোঝা যাচ্ছিল। মেন মন্দিরের দরজাটা সকালবেলা 6:30 থেকে 11টা অবধি খোলা থাকে, আর বিকেলবেলা 5:30 থেকে 8টা, 8টা না 8:30, 8টা, বিকেলবেলা 5:30 থেকে 8টা অবধি খোলা থাকে। তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, তাই বাইরে দাঁড়িয়ে সবাই ফটো টটো তুলছিল, দেখছিলাম। আর কি সুন্দর ঠান্ডা হাওয়া, যেহেতু বর্ষাকাল, প্রচণ্ড মেঘ করেছিল। ওই ভয়ও করছিল যে ছাতা নিয়ে যায়নি, এই বুঝি বৃষ্টি হবে। তো যাই হোক, কিন্তু গাড়ি নিয়ে যেহেতু যাওয়া হয়েছিল, তো সেই জন্যে আর অতটাও ভয় করছিল না। তো এই যে মেন মন্দিরের দরজাটা বন্ধ। এখানে সব বিভিন্ন কিছু লেখা আছে, দুদিকে দুটো হাতি, যেরকম মন্দির হয়। সবাই মিলে ফটো টটো তুলছে, তো আমিও ভাবলাম একটু ফটো তুলি। এখানে নাগেশ্বরম টেম্পল এইভাবেই লেখা আছে। তো বিশাল বড় এরিয়া, সবাই বসে আছে, এখনও দরজা তো খোলা হয়নি। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বললাম তো একটু আগেই যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরাও কিছু ফটো টটো তুললাম। দর্শন করতে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর, ভেতরে গিয়ে দেখব যে ঠাকুরের মূর্তি কিরাম। বাবা মহাদেব তো নিশ্চয়ই, মহাদেব তো সব জায়গায় এক। যাই হোক, এখানকার মন্দিরগুলোর একটা বৈশিষ্ট্য দেখলাম, অনেকটা পুরী থেকেই বোধহয় সাউথের মন্দিরগুলোর কাটিংগুলো শুরু হয়ে যায়, বিশাল উঁচু উঁচু। আর একদম পুরী জগন্নাথ দেবের মন্দির যেরকম না, সেই কাটিংয়েই তৈরি। এরও পাশে রথ রয়েছে। আমার মনে হয় রথের সময় রথও হয়েছিল। রথের সময় তো আমি আসিনি, দেখুন কত উঁচু উঁচু। আর আর রথগুলো বোধহয় বেরিয়েছিল, কিন্তু রথের সময় আমি দেখিনি। যাই হোক, তো এই মন্দিরের কাটিংগুলো সব প্রায় সাউথে একই রকম, আর পাথরের হয়। আর ভেতরে ঢুকলে জানি না এটাই কিরাম, ভেতরে ঢুকে দেখছি মাথাগুলো, মানে ছাদগুলো নিচু নিচু, খুব সুন্দর। আর এখানে এই যে বসার জায়গা। এইবার 5:30 বেজে গেছে, তো মন্দিরের দরজা খুলে দিয়েছে। এই যে একদম পুরীর গেটের মতোই, দুদিকে দুটো দরজা, যেরকম দরজা বন্ধ ছিল, দরজাটা খোলার পর পাথরের দরজা দেখে মনে হলো, হাত দিয়ে তো তাই দেখলাম। যাই হোক, একদম পুরীর মন্দিরের মতো ঢোকার। এবার ঢুকে দেখছি যে অনেক দিকে গেট আছে, পিছন দিকে একটা গেট আছে, ঢুকে বাঁ দিকেও একটা গেট আছে, মানে ঢোকার জন্য। তার মানে বাঁ দিকেও রাস্তা আছে, সেটা যাওয়া হয় না, ওই দিক দিয়েও বোধহয় আসা যায়। আমরা তো এই দিক দিয়ে ঢুকলাম। আবার পিছন দিকেও একটা আছে গেট, সেটা ওই যে দূরে দেখা যাচ্ছে। এখানে সামনেই মায়ের মূর্তি, এই যে ওপরে যেরকম থাকে আর কি মায়ের মূর্তি, সেরকম মূর্তি। এখনও মেন গেট কিন্তু এখনও খোলা হয়নি। যে মন্দিরে যে ঢুকবো সেই গেট এখনও খোলা হয়নি। এই দিকটায় যে এখানটায় রয়েছে নারিকেল ভাঙার জন্যে, অনেকে নারিকেল দিয়ে পুজো টুজো দেয়, তো সেই নারিকেলটা ভাঙতে হয় এইখানে। এই যে ওই পেছন দিকে একটা গেট, ওই যে দেখা যাচ্ছে চূড়া তার, আবার সাইডে একটা গেট। এই যে এটা হচ্ছে পেছন দিকের গেট, আর এইটা হচ্ছে সাইড গেট। সাইড গেটটাও তো ভালো দেখছি, খুব সুন্দর, বেশ চূড়াও দেখা যাচ্ছে। যেরকম পুরীতে অনেকগুলো গেট থাকে না, এই দ্বার আর কি, গেট আমরা বলছি, এগুলোকে দ্বার বলে। তো সেই দ্বার, এই যে এটা দিয়ে আমরা ঢুকলাম। আর ওইদিকে আরও 3টে দ্বার আছে, মানে 3টে দ্বার আর কি টোটাল। আর ওইদিকে ওই যে হাত পা ঢুকে ডান দিকে হাত পা ধোয়ার জায়গা আর কি, ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে।
এদিকে নারকোল ভাঙা, এই দিকটা হচ্ছে পুজোর আর কি ডোনেশান, পুজোর ডোনেশান যদি দিতে চাও এইদিকে। মেন গেট তো এখনও খোলা হয়নি, মানে মন্দিরের অরিজিনাল যে মন্দির, সেই মন্দিরের গর্ভগৃহ মন্দির যে, সেই মন্দিরের দরজা কিন্তু এখনও খোলা হয়নি। তো জুতো তো খুলতেই হবে, মোজাও খুলতে হবে। তো এখানে আবার জিন্স ফিন্স পরে যাওয়া যাবে না মেয়েদের, চুড়িদার শাড়ি এসব পরে যেতে হবে। যাই হোক, তো এখানেও আবার লাইনটা আসলে এইখানেই বোঝা যায় যে কতটা ভিড় হবে। তো চলুন যাব ভেতরে। এই যে বিশাল লাইন পড়েছে, লাইনটা দেখুন, অনেকটা লাইন, কিন্তু স্পষ্ট লেখা আছে বা ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। তো ক্যামেরা বা ফোন দিয়ে ফটো তোলা কিচ্ছু যাবে না। যাই হোক, ভেতরে ঢুকলাম, সেই যথারীতি মাথায় নিচু নিচু করে ঢুকতে হলো, আর এটা যেন একটু বেশি নিচু। তো ঢুকতে হলো। বাবা মহাদেবের মন্দির রয়েছে একটি, তারপরেতে গণপতি বাবার মন্দির রয়েছে। যাই হোক, মন্দির রয়েছে মানে সব, যে কোনো অনেক ঠাকুর রয়েছে, সব দেখলাম, দেখে বেরিয়ে এলাম। মোটামুটি ফাঁকায় ভালোই লাগলো, খারাপ লাগলো না। ভেতরটা মনে হয় যেন খানিকক্ষণ বসি, কিন্তু এত জোর বৃষ্টি আসছে আর সন্ধেও হয়ে আসছে, অনেকেই বসে এখানে জপ তপ করছে, ঠাকুরের নাম করছে, বা বসে একটুখানি শান্তিও লাগবে মনে। যাই হোক, বাবা মহাদেবকে দর্শন করলাম শ্রাবণ মাসে, ভীষণ শান্তি লাগলো মনটা। তো আসলে মন্দিরের ওই মেন গেটে, গর্ভগৃহে ঢোকার মুখেই দুটি নাগেশ্বর আছে, নাগ নাগিনী দুটি আছে। তো ভীষণ ভালো লাগলো। তারপরে বাবা মহাদেবকেও তো দর্শন করলাম, করে আমরা বেরিয়ে এলাম। তো প্রচুর লোক এখনও যাচ্ছে, শ্রাবণ মাস না, মহাদেব দর্শন তো সবাই করে, বাবা মহাদেব। যাই হোক, এবার আমরা বেরিয়ে চলে এলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা বেগুর লেকে এলাম। বেগুর লেকে অনেকে হাঁটাহাঁটি করছে, মানে এত বড়ই লেকটা, অনেক লোক হাঁটছে কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না দু একটা গুটি কয়েক লোক। তো বিশাল এরিয়া নিয়ে, ওদিকে একটা দূরে একটা দ্বীপ আছে, এটা আমি দূর থেকে দেখা যাচ্ছে বটে, কিন্তু মহাদেবের একটা মূর্তিও আছে, সেই মূর্তিটা দেখা যাচ্ছে না, ওই কাছাকাছি গেলে হয়তো দেখা যাবে। তো একটা পাক ঘুরতেই আমার মনে হয় 2-2.5 কিলোমিটার লাগবে, এত বিশাল বেগুর লেকটা, খুব সুন্দর। তো সেটাও দেখলাম। চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাব।